আসসালামু আলাইকুম প্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীরা। আর মাত্র কয়েকদিন পরেই আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। হাতের সময় একদমই নেই। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সকল এমসিকিউ কমন পেতে ইতিমধ্যে আমরা অধ্যায় ভিত্তিক সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ পিডিএফ আকারে তৈরি করে আপনাদেরকে দিচ্ছি, যাতে এখান থেকে আপনারা সকল এমসিকিউ কমন পেতে পারেন। আজকে তারই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে বাংলা প্রথম পত্রের মানব কল্যাণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ দিচ্ছি, যেগুলো ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যারা আমাদের সকল সাবজেক্টের সকল অধ্যায় ভিত্তিক এমসিকিউ গোছানো এবং পিডিএফ আকারে পেতে চান, তারা দ্রুত আমাদের পিডিএফ কোর্সে যুক্ত হয়ে পিডিএফ গুলো সংগ্রহ করুন এবং পড়াশোনা শুরু করে দিন। তাহলে চলুন শুরু করি আজকের এমসিকিউ অধ্যায় মানব কল্যাণ। প্রথমেই আমরা জেনে নিব লেখক আবুল ফজল এর জন্ম এবং মৃত্যু সন। আবুল ফজল জন্মগ্রহণ করেন 1903 সাল এবং মৃত্যুবরণ করেন 1983 সাল। 1 নম্বর প্রশ্ন, আবুল ফজল কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তর খ 1903 খ্রিস্টাব্দের 1 জুলাই। 2 নম্বর প্রশ্ন, আবুল ফজলের জন্মস্থান কোন জেলায় অবস্থিত? উত্তর খ চট্টগ্রাম। 3 নম্বর প্রশ্ন, আবুল ফজলের জন্মস্থান চট্টগ্রামের কোন থানায়? উত্তর গ সাতকানিয়া। 4 নম্বর প্রশ্ন, আবুল ফজলের পিতার নাম কি? উত্তর খ ফজলুর রহমান। 5 নম্বর প্রশ্ন, আবুল ফজল বাংলা সাহিত্যে মূলত কি হিসেবে পরিচিত? উত্তর গ চিন্তাশীল প্রাবন্ধিক। 6 নম্বর প্রশ্ন, জাতির বিভিন্ন সংকটে ও ক্লান্তি লগ্নে নির্ভীক ভূমিকার জন্য আবুল ফজল কোন স্বীকৃতি লাভ করেছিলেন? উত্তর খ জাতির বিবেক। 7 নম্বর প্রশ্ন, আবুল ফজল কত সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন? উত্তর গ 1962। 8 নম্বর প্রশ্ন, আবুল ফজল কোন ক্ষেত্রে অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন? উত্তর গ উপন্যাস। 9 নম্বর প্রশ্ন, আবুল ফজল কত সালে প্রেসিডেন্টের রাষ্ট্রীয় পুরস্কার লাভ করেন? উত্তর খ 1963 সাল। 10 নম্বর প্রশ্ন, আবুল ফজল তার কোন গ্রন্থের জন্য আদমজী পুরস্কার লাভ করেন? উত্তর গ রেখাচিত্র। 11 নম্বর প্রশ্ন, রেখাচিত্র গ্রন্থের জন্য আবুল ফজল কত সালে আদমজী পুরস্কার লাভ করেন? উত্তর গ 1966। 12 নম্বর প্রশ্ন, আবুল ফজল কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট উপাধি লাভ করেন? উত্তর ঘ 1974। 13 নম্বর প্রশ্ন, আবুল ফজল কোন সালে নাসিরউদ্দিন স্বর্ণ পদক লাভ করেন? উত্তর ঘ 1978। 14 নম্বর প্রশ্ন, আবুল ফজল কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? উত্তর ক 1983 খ্রিস্টাব্দের 4 মে। 15 নম্বর প্রশ্ন, আবুল ফজলের জীবনাবসান কোথায় ঘটেছিল? উত্তর গ চট্টগ্রাম। 16 নম্বর প্রশ্ন, আবুল ফজলের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি? উত্তর গ চৌচির। 17 নম্বর প্রশ্ন, চৌচির উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? উত্তর ক 1934। 18 নম্বর প্রশ্ন, মানব কল্যাণ প্রবন্ধের রূপ শ্রেণী কেমন? উত্তর খ একটি সংকীর্ণতা মুক্ত উদার চেতনামূলক প্রবন্ধ। 19 নম্বর প্রশ্ন, মানব কল্যাণ বলতে কি বোঝানো হয়েছে? উত্তর ঘ সার্বিক মঙ্গলের প্রয়াস। 20 নম্বর প্রশ্ন, মানব কল্যাণ প্রবন্ধের মূল বাণী বা উপজীব্য বিষয় কোনটি? উত্তর গ অবমাননাকর অবস্থা থেকে মানুষের মর্যাদাপূর্ণ অবস্থায় উত্তরণ ঘটানো। 21 নম্বর প্রশ্ন, মানব কল্যাণ অলৌকিক কিছু নয়, তা কি? উত্তর খ জাগতিক মানব ধর্ম। 22 নম্বর প্রশ্ন, আমরা সাধারণত মানব কল্যাণ মনে করে থাকি কোনটি? উত্তর খ এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে। 23 নম্বর প্রশ্ন, মানব কল্যাণের উদ্দেশ্য কি? উত্তর গ মানবাধিকার ও মনুষ্যত্বের মর্যাদাপূর্ণ স্বীকৃতি লাভ। 24 নম্বর প্রশ্ন, নিচের হাত বলতে প্রবন্ধটিতে কাকে বোঝানো হয়েছে? উত্তর গ গ্রহীতা, অর্থাৎ যে মানুষ হাত পেতে গ্রহণ করে। 25 নম্বর প্রশ্ন, উপরের হাত বলতে প্রবন্ধটিতে কাকে বোঝানো হয়েছে? উত্তর খ দাতা, অর্থাৎ যে হাত তুলে উপর থেকে বর্ষণ করে। 26 নম্বর প্রশ্ন, আবুল ফজলের সাহিত্যকর্মের মূল প্রতিপাদ্য বিষয় কি? উত্তর খ আধুনিক অসাম্প্রদায়িক জীবনবোধ, স্বদেশ ও ঐতিহ্যপ্রীতি। 27 নম্বর প্রশ্ন, মানব কল্যাণের সোপান কোনটি? উত্তর খ মানুষকে মানুষ হিসেবে মানবিক বৃত্তির বিকাশের পথেই বেড়ে ওঠার যথাযথ ক্ষেত্র রচনা করা। 28 নম্বর প্রশ্ন, দান খয়রাত করাকে মানব কল্যাণ মনে করা কিসের পরিচায়ক? উত্তর গ সংকীর্ণ মনোভাবের পরিচায়ক। 29 নম্বর প্রশ্ন, মানব কল্যাণের অন্যতম অন্তরায় কোনটি? উত্তর খ রাষ্ট্র, জাতি, সম্প্রদায় ও গোষ্ঠীগত চেতনাগত বিভাজন। 30 নম্বর প্রশ্ন, মানব কল্যাণ কেমন প্রক্রিয়া? উত্তর খ অবিচ্ছিন্ন ও সমাজ সম্পর্কিত প্রক্রিয়া। 31 নম্বর প্রশ্ন, মানব কল্যাণের উৎস নিহিত কোথায়? উত্তর খ মানুষের মর্যাদাপূর্ণ বৃদ্ধি ও মানবিক চেতনা বিকাশের মধ্যে। 32 নম্বর প্রশ্ন, নিজের মনুষ্যত্ব আর মানব মর্যাদাকে সমুন্নত রাখতে ব্যর্থ হয় কারা? উত্তর খ অনুগৃহীত আর ভিক্ষুক। 33 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের দায়িত্ব কি? উত্তর খ প্রশাসন চালানো আর জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে গড়ে তোলা। 34 নম্বর প্রশ্ন, সমাজের ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট কোনটি? উত্তর গ পরিবার। 35 নম্বর প্রশ্ন, মানব কল্যাণের প্রাথমিক সোপান রচনার দায়িত্ব কার? উত্তর খ পরিবার, সমাজ আর রাষ্ট্রের। 36 নম্বর প্রশ্ন, নবী ভিক্ষুককে কি দিয়েছিলেন? উত্তর খ একটি কোরআন। 37 নম্বর প্রশ্ন, কল্যাণময় পৃথিবীর রচনা সম্ভব কিভাবে? উত্তর গ মুক্ত বুদ্ধির সহায়তায় পরিকল্পনা মাফিক পথে। 38 নম্বর প্রশ্ন, করুণাবশত দান খয়রাত করা কিসের পরিচয়? উত্তর খ সংকীর্ণ মনোভাবের পরিচয়। 39 নম্বর প্রশ্ন, মুক্ত বুদ্ধি কি? উত্তর গ সংকীর্ণতা ও গোরাম
গোলামি মুক্ত উদার মানসিকতা। 40 নম্বর প্রশ্ন, অস্তিত্ববাদের মূল কথা কি? উত্তর খ, ব্যক্তি মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দান। 41 নম্বর প্রশ্ন, সব রকম কল্যাণ কর্মে কি রয়েছে? উত্তর গ, সামাজিক পরিণতি। 42 নম্বর প্রশ্ন, কোন মনোভাব নিয়ে মানুষের কল্যাণ করা যায় না? উত্তর গ, বিভক্তিকরণের মনোভাব নিয়ে। 43 নম্বর প্রশ্ন, রেড ক্রস যে ধরনের সংস্থা? উত্তর গ, সেবাধর্মী সংস্থা। 44 নম্বর প্রশ্ন, মানব কল্যাণের সাথে অবিচ্ছেদ্য সম্পর্ক কিসের? উত্তর খ, মানব মর্যাদা। 45 নম্বর প্রশ্ন, আবুল ফজলের মতে কল্যাণময় পৃথিবী রচনা সম্ভব? উত্তর ক, মুক্ত বুদ্ধির সহায়তায়। 46 নম্বর প্রশ্ন, রাষ্ট্র কিসের প্রতীক? উত্তর গ, জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার। 47 নম্বর প্রশ্ন, স্রেফ কি দ্বারা মানব কল্যাণ সাধিত হয়? উত্তর খ, সদিচ্ছার দ্বারা। 48 নম্বর প্রশ্ন, সত্যিকার মানব কল্যাণ কিসের ফসল? উত্তর খ, মহৎ চিন্তা ভাবনার ফসল। 49 নম্বর প্রশ্ন, বুদ্ধির মুক্তি আন্দোলন কোথায় সংগঠিত হয়েছে? উত্তর ঘ, সিলেটে। 50 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের বৃহত্তর দায়িত্ব কোনটি? উত্তর খ, জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ। পরবর্তী গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হননি, দ্রুত যুক্ত হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।